হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই যে আমার কত কি বলা হয় এগুলোকে, নয়নতারা। হ্যাঁ, কত নয়নতারা ফুল, সাদা আর পিঙ্ক বাইরে আছে, কিন্তু গরু ছাগলে খায় না, ওগুলোর পাতা তেতো হয় তো ওই জন্য। তো এই যে বাইরে এই যে ভাতের মাড়টা ফেলতে এসেছিলাম, তো আমাদের গেটের কাছে এই ছাগলগুলো বসে থাকে, তো ওদেরকে পেলে দিয়ে দিই, আর না পেলে ফেলে দিই। আর ড্রেনে ফেলি না, কেন কি খুব পচা গন্ধ বেরোয়, ওই জন্য আর কি ওই বাইরে ফেলে আসতে হয়। তারপর এই যে আজকে দেখাবো আমার বাগানের কটা ওই যে গাছ। হ্যাঁ, তো এই গাছটা কী যেন হয়েছে, দেখো শুকিয়ে গেছে, বাড়ির ভেতরে ছিল, তো মনে হয় মাটিতে পোকা ধরেছে। আর ওদিকে তো পদ্ম আর ওই শালুক লাগানো আছে, পাতাগুলো বড় হচ্ছে, কিন্তু ফুল এখনও হয়নি। আর এটা হচ্ছে পর্তুলিকা গাছ, সব রঙের, সকালবেলায় মানে সব কটাই ফুটে থাকে, এত সুন্দর দেখতে লাগে না। আর এখানে হচ্ছে আমার গোলাপের মানে ফুল গাছ, তো 5টার মতো আছে, তার মধ্যে এই যে পিঙ্ক কালারের এটা বেশি ফোটে, আর বাদ বাকিগুলো অত ফোটে না, দু একটা ফোটে। আর এদিকে দেখো এই যে লেবু গাছ, তো লেবু গাছে একটা লেবু হয়েছে, নয় ওটা যখন আনা হয় তখনই ছিল। আর এই এক কোণে একটা হলুদ গাছ আছে, হলুদ ফুলের গাছ। আর এই বাদ বাকি গাছে আমি শাক লাগিয়েছি। তারপর দেখো আমার মেয়েটা ডাকছে, বলছে মা মা এসো, আমার বাসনগুলো সব পড়ে গেছে তোমার পদ্ম পুকুরে। ও এই গামলাটাকে পুকুর বলে, ওইখানে খেলাধুলা করে, আর ওই বাসনগুলো ওইখানে ধোয়। তো খেলতে খুব ভালো লাগে। তো হ্যাঁ, দেখছি এসে, হ্যাঁ সত্যি পড়ে আছে ওই 2-3টে বাসন। তো ওইগুলো তুলে দিলাম। তারপরে এটা হচ্ছে ওই 2:30 পৌনে 3টার দিকে এই ভিডিওটা বানাচ্ছি। তো এইটা হচ্ছে তালপুরি বানাচ্ছি। মেয়েটা বলছে মা তুমি তো সেলাই ক্লাসে যাবে, তো একটু ফুলুরি করে যাও। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ওইটা খিদে লাগলে ওইটা খাবে, আর তা করতে আমি আর কি চলে আসবো। তো এই যে অল্প কটা ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর ওই 3:05 হয়ে গেছে, দেখো 3:05, তো এখন কত কড়া রোদ বাইরে। তো কিছু করার নেই, ক্লাস আছে তো যেতে হবে। তো বেশি দূরে নয়, কাছে, দুটো বাড়ির পরই, মানে সিস্টারদের বিল্ডিং আছে, ওখানে শিখতে যায়। তো এসে দেখছি এই যে ছোটো মেয়েটা কী করেছে, সব হ্যান্ড ওয়াশ বার করে জল গুলে একদম ফেনা ফেনা করে দিয়েছে। ও বলছে মা আমি বাবলস বানাচ্ছি। তো আর কি আর করা যাবে, ও যেটা মাথায় এসেছে সেটা করছে, খেলা করছে। তারপর আমি গেছি ছাদে এই কাপড়গুলো তুলতে। কাপড়গুলো সবকটা শুকিয়ে গেছে। আর এই দেখো মেয়েটা, আমি যেদিকেই যাব, বাড়িতে থাকলে আমার পেছন পেছন ঘুরবে। আর আজকে ভাবলাম তাহলে একটু বাগানে কাজ করে, অনেক দিন কাজ করা হয়নি। তো এই যে এগুলো মাটিগুলো না আমার পাঁচিলের বাইরে আছে, তো ওগুলো 2 ঝুড়ির মতো নিয়ে আসবো। তারপরে যে গাছগুলোতে আর কি মাটি কমে গেছে ওইখানে লাগিয়ে দেবো। অনেক বৃষ্টি হয়েছিল, তো নিয়ে এইসব গাছের গোড়া থেকে মাটিগুলো সরে সরে সব বেরিয়ে চলে গেছে। তো এই তুলসী মন্দিরের গায়ে অল্প দেব, এই যে হলুদ গাছের এখানটায়, আর এই যে চাপা গাছের গোড়া এখানে বেশি আর কি ক্ষয় হয়ে গেছে। তো এই দেখো চাপা গাছ, এটা নতুন লাগিয়েছি এই বছরে, তো এটা না অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এটা লাগিয়ে দিলাম। তারপরে দেখো এটা হচ্ছে কাঁচা হলুদের গাছ, এটা প্যাকেটে ছিল, তো ছোট ছোট গাছের মতো বেরিয়ে গেছে। তো ভাবলাম না, অনেক দিন থেকে লাগানোর কথা মানে মনে হচ্ছে, কিন্তু টাইম পাচ্ছি না। আজকে ভাবলাম না, একটু দেরি করেই হোক আমি লাগিয়ে দিই, তাহলে গাছগুলো একটু বেরোবে আর কি। তারপরে এই দেখো আজকে কি করেছি বলো তো, এই যে প্যান্টের পকেটে না আমি টাকাটা বার করতে ভুলে গেছি। সেই স্কুলে আনতে গেছিলাম ওদেরকে, তখন না ওই ফল কিনেছিলাম, তার বাদ বাকি টাকাগুলো প্যান্টের পকেটে ভরে দিয়েছি। তো প্যান্টের পকেট থেকে ভরেছি, তারপরে এসে কেচে দিয়েছি, মেশিনে দিয়েছিলাম। তো ভাগ্যিস এগুলো ছেড়েনি আর কি, একদম কেচে পরিষ্কার করে রোদে শুকিয়ে এখন রাত্রে সন্ধেবেলায় দেখছি এই অবস্থা। তো যাই হোক, এগুলো ভালো করে আবার চাপা দিয়ে রাখবো, তাহলে ঠিক হয়ে যাবে। আর এই যে এতগুলো জামা কাপড়, এগুলো সব আমি ভাঁজ করে রেখে দেব। তো মাঝে মাঝে না খেয়াল থাকে না কখন পকেটে ভরেছি, আমারও মনে নেই। এটা হচ্ছে সন্ধে ওই 7টার দিকে এই ছোটো মেয়েটাকে পড়াতে বসেছি। তো বড়োটা নিজে নিজে পড়ে, আর ছোটোটা আমি না বসলেও কিছুতেই পড়ে না। তো এখন চলছে পরীক্ষা, তো একটু পড়িয়ে দেবো, তারপর রাতে রান্না বান্না দেখি কী করা যায়। আর ওর পড়ার শেষে না এই যে ম্যাচিংটা, ওর বলবে মা আজকে আমাকে ম্যাচিং করতে দিলে না, এরকম বলবে আর কি। ওই জন্য এই যে ইভিএসের এই যেগুলো মিস দিয়েছিল ম্যাচিং করতে, সেগুলো আমি লিখে দিচ্ছি, তো ও ম্যাচিং করে নেবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।